হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের। তো প্রথমে আমাদের মাইক্রোসফট অফিসটা ডাবল ক্লিক করে ওপেন করে নিই। তো আজকে আমি আপনাদের শেখাবো লেআউটের কাজ, কারণ আমরা গত কয়েকটা পর্বে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইনের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে আমি লেআউটের কাজ করব। তো লেআউটে ক্লিক করার পর দেখেন লেআউটে মেনলি হচ্ছে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে পেজ সেটআপ, প্যারাগ্রাফ আর হচ্ছে অ্যারেঞ্জ। তো আজকে আমি দেখাবো আপনাদের পেজ সেটআপ। তো তার আগে একটা কথা বলে নিই, যদি আপনারা আমার আগের ভিডিও না দেখে থাকেন, আগের পর্বগুলো যদি না দেখেন তাহলে অবশ্যই আজকের পর্ব বুঝতে পারবেন না। তো আগের পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলে যাওয়ার পরে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে এখানে আমার প্লেলিস্ট করা আছে। তো এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। আপনার এখানে অলরেডি 5টা ভিডিও আপলোড করা হয়েছে এবং আস্তে আস্তে আমি এমএস ওয়ার্ডের সবগুলো ভিডিও আপলোড করব। আর এখানে মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, চাইলে আপনারা এটা আপনাদের হেল্প লাগবে দেখতে পারেন। আর সাথে আরও অনেক কিছু ভিডিও দেওয়া আছে এবং আস্তে আস্তে আরও দিব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করি এমএস ওয়ার্ডের লেআউটের কাজ আজকে। তো লেআউটের মধ্যে এখানে প্রথমে আছে দেখেন মার্জিনের কাজ। তো মার্জিনের নিচে যে অ্যারো আছে এখানে ক্লিক করে দেখেন এখানে অনেক কিছু দেখাই দিচ্ছে। আসলে এগুলো হচ্ছে কিছু মার্জিন অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। যে এখানে দেখেন লাস্ট কাস্টম সেটিং, নর্মাল, ন্যারো। তে নর্মালে ক্লিক করলে আসলে কি হবে, এখানে নর্মালে দেখেন টপ 1, লেফট 1, বটম মানে রাইট, মানে আমার যে পেজটা আছে পেজের যে টপ মানে ওপরে কতটুকু জায়গা ফাঁকা রাখবে মার্জিন, এখান থেকে আছে 1 ইঞ্চি। তো তারপরে রাইট, লেফট এবং বটম নিচে কতটুকু থাকবে। তো এখানে ন্যারো আছে, ন্যারোতে যদি ক্লিক করেন তো আমার এখানে হচ্ছে ন্যারোতে ক্লিক করলে কি হয়, ন্যারোতে ক্লিক করলে আপনার চারিপাশে 0.5 করে জায়গা ফাঁকা থাকবে। আমরা চাইলে এখানে কাস্টম করে নিতে পারি। তো কাস্টমে ক্লিক করে দেখেন এখানে আমাদের হচ্ছে একটা পেজ সেটআপ হচ্ছে ওপেন হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে মার্জিন হচ্ছে টপে কতটুকু হবে, আমার যে পেজটা আছে পেজের যে উপরে হচ্ছে টপে কতটুকু হবে এবং বটমে কতটুকু হবে, রাইট কতটুকু হবে, লেফটে কতটুকু হবে, এখানে আমরা চাইলে এই যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করে চেঞ্জ করতে পারি। সাপোজ আবার অ্যারোতে ক্লিক করলে বাড়বে, তারপরে আবার আপনারা চাইলে এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে মুছে দিয়ে ব্যাক স্পেসে দিয়ে মুছে দিয়ে এখানে লিখতে পারেন কতটুকু। সাপোজ আমি এখানে দেখানোর জন্য 2 নিলাম, টপে 2 নিব, বটমে নিব ধরেন 1, তারপরে লেফটে হচ্ছে 1 এবং রাইটে 1। তো 1 দেওয়ার পরে আমরা যদি এখানে ওকে করে দিই, দেখেন নিচে হচ্ছে ওকে। তো ওকে করে দিলে আমার চারিপাশে আমি যতটুকু নিয়েছি উপরে 2, লেফট 1, রাইট 1 এবং নিচে যে বটম এখানে 1 করে দেওয়া আছে। তো আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যে এখানে মার্জিনে অ্যারো ক্লিক করলে যে কাস্টমে আসছে, কাস্টম আসলে যে আমাদের এই যে পেজটা ওপেন হচ্ছে এটা যদি কেটে দিই, তো এখানে যে অ্যারো আছে এই অ্যারোতে যদি ক্লিক করেন তারপরে কিন্তু আমার আগের যে পেজ মার্জিন, পেপার, লেআউট এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এটা সেট করতে পারেন। তো আমি এটা ডিফল্ট দিয়ে যত ছিল, সাপোজ আমি এখানে 1 দিয়ে রাখবো, 1 দিলাম, ঠিক আছে। তো এই যে আমার হচ্ছে এটা পেজ। তো 1 দেওয়ার পরে দেখেন মার্জিনের কাজটা হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতন মার্জিন দিতে পারেন। তো তারপরে আমাদের আসছে ওরিয়েন্টেশন মেনলি 2টা জিনিস আছে, একটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমার যে পেজটা আছে, আমাদের পেজটা আসলে আমি কেমন চাই, আমি কি লম্বি চাই না হচ্ছে রাইট এবং লেফটে লম্বা চাই, তো এইটার জন্য। তো এখানে যদি পোর্ট্রেট যদি ক্লিক করেন দেখেন আমার এটা অলরেডি পোর্ট্রেট থাকে। তো আমি চাইলে এখানে ল্যান্ডস্কেপ করতে পারি। তো কেমন হয়, ল্যান্ডস্কেপ ক্লিক করে দেখেন আমার জিনিসটা আসলে হরিজন্টালি লম্বা হয়ে গেছে। তো আরেকটা জিনিস খেয়াল করেন যে আমার যে এখানে অ্যারো চিহ্ন আছে, আমি যদি অ্যারোতে ক্লিক করি, তো অ্যারোতে ক্লিক করার পরে যে ওরিয়েন্টেশন এখানে কিন্তু আমার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আছে। তো পোর্ট্রেটে যদি ক্লিক করার পরে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে ক্লিক করার পরে আবার ওকে ক্লিক করতে হবে, তারপরে আমার এটা আছে পোর্ট্রেট হয়ে যাবে। আমি আবার চাইলে অ্যারোতে ক্লিক করে তারপর হচ্ছে আমি ল্যান্ডস্কেপ ক্লিক করব, ক্লিক করার পরে তারপর আমি ওকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো আমি হচ্ছে আসলে এটা পোর্ট্রেট যাচ্ছে, এখন আমার পোর্ট্রেট থেকে গেল। তো তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে সাইজ। তো সাইজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আসলে আমার পেজটা কেমন সাইজে চাই, আমি লেটার সাইজ বা ট্যাবলয়েড বা লিগ্যাল স্টেটমেন্ট, A3 বা A4। আপনারা A4 এর সাথে সবাই পরিচিত, সাধারণত আমরা ফটো স্টেট বা কোনো জায়গায় গেলে মেইনলি বেশিরভাগ হচ্ছে A4 দিয়ে প্রিন্টগুলো করে। তো
তো এখানে আপনি যদি A4 চান শুধু জাস্ট ক্লিক করতে হবে। আমার যে পেজটা আছে এটা কিন্তু A4 সাইজ হয়ে যাবে। আমি যদি প্রিন্ট করি তো A4 সাইজে প্রিন্ট হবে। তো আপনি সাইজ এখান থেকে সিলেক্ট না করেও তারপরে আপনি যে অ্যারোতে ক্লিক করার পরে যেখানে পেপার আছে পেপারে ক্লিক করলে এই যে এখানে অ্যারো আছে দেখেন, অ্যারোতে ক্লিক করলে আমার এখানে লিগ্যাল স্টেটমেন্ট এক্সক্লুসিভ সবই কিন্তু দেখাচ্ছে। তো এইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেটা আমি দিব যদি এখানে ক্লিক করার পরে তারপরে আমাদের ওকে ক্লিক করতে হবে। দেখেন অনেক চিকন হয়ে গেছে এবং লম্বা হয়ে গেছে। তো আমি আবার আগের পজিশনে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য এখানে ক্লিক করে দেখেন আমি যদি লেটার চাই এখানে লেটার চলে আসবে, তো আমি লেটার দিলাম, বা হচ্ছে আপনি চাইলে A4 দিতে পারেন। আমি হচ্ছে A4 দিলাম এখানে, ঠিক আছে, A4 দিলাম, এই যে A4 সাইজ। তো A4 সাইজের পরে এখানে আছে হচ্ছে কলাম। তো কলামটা ক্লিক করলে এখানে কি অপশন আছে 1 2 3 লেফট রাইট। আবার এখানে যদি মোড়ে যান এখানে আরো কিছু অপশন আছে। তো আমার এখানে আসলে কলামটা কি জিনিস, আমার যে এখানে পেজে যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু একটা কলাম আছে, দেখেন এখান থেকে শুরু করে এখানে কিন্তু একটা কলাম। তো আমি যদি চাই এখানে একটা বা দুইটা বা তিনটা বা ইচ্ছা মতন কলাম দিতে পারি। প্রথমত কলামে দেখেন এখানে 1 2 দেওয়া আছে। আমি চাই যে সাপোজ মনে করেন আমি আমার এই লেখাটা হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি কলামে যদি আমি 3 কলাম দিই দেখেন এখানে 3টা কলাম হয়ে গেছে। তো চাইলে এখানে যে আমি 2 কলাম দিতে পারি, 2 কলাম হয়ে গেছে। তো এখানে ক্লিক করার পরে যদি আমি মোর কলাম চাই, মোর কলামে যাওয়ার পরে দেখেন এখানে 1 2 3 তো দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে আবার কাস্টম আমি চাইলে কয়টা কলাম হবে, এখানে নাম্বার অফ কলাম, এখানে নাম্বার অফ কলাম কাস্টম কলাম, এখানে আমি অ্যারোতে ক্লিক করে বাড়াইতে পারি বা কমাইতে পারি। সাপোজ আমি হচ্ছে এখানে দেখেন 8টা চাই, বা আমি চাইলে এখানে এটা কেটে দিয়ে আমি এখানে লিখে দিতে পারি যে 8টা কলাম চাই আমি। তারপর এখানে ওকে করে দিতে হবে। ওকে করে দিলে দেখেন আমার এখানে কিন্তু 8টা কলাম হয়ে গেছে। তো আবার এখানে যদি কলামে যাই, কাস্টম কলামে যাওয়ার পরে তো এখানে আপনি কলামের উইডথ এবং স্পেসিং কত দিবেন। উইডথ মানে আপনার কলামটা কতটুকু ওয়াইড হবে এবং মাঝখানে যে স্পেস, যে মাঝখানে যে স্পেসগুলো কতটুকু হবে, এখানে 0.32 আছে। আমি যদি এটা কমিয়ে দিই দেখেন, তো আমি এটা 0.1 করে দিই, তারপরে যদি ওকে করি তো দেখেন মাঝখানের স্পেসগুলো ছোট বড় হয়ে যাচ্ছে। তো আমি কলামে এসে আমি সাপোজ এটা হচ্ছে 3 করে নিলাম, ঠিক আছে। 3 করার পরে যদি এখানে মোর কলামে আসি তো এটা তো বুঝতে পারছেন। তারপর আছে লাইন বিটুইন। লাইন বিটুইন কি জিনিস, আমার যে 3টা কলাম মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাতে আমি একটা ক্লিক করি, তারপরে ওকে করে দেখেন মাঝখানে একটা ভার্টিক্যালি একটা বর্ডার চলে আসছে। তো এইটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি। তো চাইলে এটা তুলে দিতে পারি, তুলে দেওয়ার জন্য জাস্ট আমাদের টিক চিহ্ন তুলে দিলে কিন্তু আমাদের এটা উঠে যাবে। তো এইভাবে আসলে আমরা কলাম সিলেক্ট করতে পারি, তারপরে ওই করলেই কলামগুলো দিতে পারি। তো চাইলে আমি যদি কলাম তুলে দিয়ে আবার সবগুলো সিলেক্ট করে তারপরে কলামে গিয়ে আমি 1 কলাম করে দিলাম, জাস্ট আমার কাজ শেষ হয়ে গেছে। তো কলামের পরে এখানে একটা জিনিস দেখে রাখি যে অ্যারোতে ক্লিক করার পরে দেখেন এখানে মার্জিন পেপারের কাজ কিন্তু আমরা দেখলাম। তো এখানে আরেকটা আছে লেআউট। আসলে লেআউটটা কি জিনিস, লেআউট হচ্ছে তারপরে এখানে দেখেন যে আমার আছে ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড ইভেন্ট। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা যেই পেজের হেডার এবং ফুটার নেই, হেডার আর ফুটার কি জিনিস অবশ্যই আমি আপনাদের বলেছি এর আগে। তো হেডার মানে উপরে যে একটা অংশ থাকে যেখানে পেজের নাম্বার বা অথরের নাম বা অনেক কিছু টাইটেল থাকতে পারে, আর নিচে হচ্ছে ফুটার। তো এই ফুটার এবং হেডার যদি চাই তাহলে আমরা ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন নাম্বারে ক্লিক করতে হবে। আর আমরা অনেক সময় আমাদের যে ফার্স্ট পেজ আছে ফার্স্ট পেজে আমরা কিন্তু ফুটার বা হেডার অনেকে নেয় না। তো সেটা যদি হয় যে আমরা ফার্স্ট পেজটা ডিফারেন্ট রাখবো, ফুটার বা হেডার নেব না, তো সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফার্স্ট পেজের ফুটার বা হেডার আসবে না। তো এই যে এখানে ফুটার বা হেডার আছে, তো আমরা চাইলে এখান থেকে ফুটার বা হেডারের সাইজটুকু আমরা চেঞ্জ করতে পারি যে আমাদের ফুটার বা হেডারের কতটুকু চাই, আমরা এখানে 0.5 না 1 কি চাই এটা আমরা চেঞ্জ করতে পারি। তো এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন বাসায় অবশ্যই। তো এখানে আমি ক্লিক করলাম, ওকে করে দিলাম, বাস। ওকে করার পরে এখানে আরেকটা অপশন আছে ব্রেকস। তো ব্রেকসে ক্লিক করলে কি হয়, এখানে দেখুন পেজ ব্রেক বা কলাম ব্রেক, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, অনেক কিছু অপশন আছে। তো কি হয় আমি একটা জিনিস দেখাই যে সাপোজ আমি মনে করেন আমার এই লেখাটা হচ্ছে যে এখানে শেষ হয়েছে গিভ ওয়ার্ল্ড। তো এখানে মাউসটা রাখলাম, মাউসটা রাখার পরে আমি ব্রেকে যে ক্লিক দিলাম পেজ, পেজের উপর ক্লিক দেওয়ার পর কি হলো এখানে কিন্তু আমার একটা পেজ ব্রেক হয়ে গেছে। এই যে দেখেন আমার লেখাটা নিচে চলে আসছে।
আমার যে এক পেজে যে লেখাগুলো ছিল মাঝখানে যেখানে আমি মাউসটার কার্যটা ছিল সেখান থেকে যখন আমি পেজ ব্রেকে ক্লিক করলাম তখন মাঝখানে কিন্তু আমার পেজটা ব্রেক হয়ে নতুন একটা পেজে চলে আসছে, লেখাটা মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তো এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। এখানে হচ্ছে এটা কলামের কাজ। তো এগুলো অপশনগুলো আসলে সবই দেখতে হবে আস্তে আস্তে। তো এখানে আরেকটা অপশন আছে লাইন নাম্বার এবং হাইফেনেশন। তো আসলে এতগুলো অপশন আমাদের তো প্রয়োজন হয় না অনেক সময়, কিছু অ্যাডভান্স লেভেলের আছে। তো আপাতত পেজ সেটআপে এতগুলো অপশনই আপনাদের জানা থাকা ভালো। আর নেক্সট টাইমে যখন আরো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করব তখন অবশ্যই বাকি জিনিসগুলো আরো ডিপলি আলোচনা করা হবে। আর আজকে এই পর্যন্তই। সামনের পর্বে আমরা দেখবো প্যারাগ্রাফের কাজ, কারণ যদি সম্পূর্ণ করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে লাগলে বিরক্ত হয়ে যাবেন। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন, বাসায় অনেক প্র্যাকটিস করবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কারো যদি সমস্যা থাকে। আর আমার ফেসবুক পেজের ওখানে লিঙ্ক দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয় ফেসবুক পেজে যেয়ে আপনি ওখানে কমেন্ট করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা। তো সামনে পর্ব দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।